নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি দুয়ার রিপোর্টার। আচ্ছা, বাংলাকে টার্গেট করেছে এবিটি জঙ্গিরা, কিন্তু কেন বলুন তো? এর উত্তর হয়তো পাওয়া গেল কিছুটা হলেও। বাংলাকে বেছে নিয়েছে তার কারণ অস্ত্র প্রশিক্ষণের ছক কষেছিল তারা। এবিটি জঙ্গি যোগে নয়া তথ্য এবং যা চাঞ্চল্যকর, অসম থেকে উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র। হরিহরপাড়ায় প্রশিক্ষণের পরিকল্পনা এবিটি জঙ্গিদের। আরো ডিটেল আপনাদের জানাবো। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, এখান থেকেই বোঝার চেষ্টা করবো, এ তো চাঞ্চল্যকর তথ্য। এই এবিটি জঙ্গি যোগে নয়া আর কি তথ্য সামনে এলো? দেখো, একেবারে সম্প্রতি এবিটি জঙ্গি যোগে মুস্তাকিন মন্ডল এবং সাজিবুল ইসলামকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ এবং তাদের জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এমনই তথ্য সামনে আসছে। একদিকে যখন আসাম থেকে বিপুল পরিমাণে আইডি বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার হয়েছিল, ঠিক যে জায়গায় আসামের নদীর চর ব্যবহার করে তারা অস্ত্র প্রশিক্ষণ করত, তাদের একটা পরিকল্পনা ছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যে খারিজ মাদ্রাসাগুলি রয়েছে সেখানেও এই অস্ত্র প্রশিক্ষণের একটা কেন্দ্র গড়ে তোলা এবং সেখানে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে আইডি তৈরি করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাই কিন্তু এই এবিটির জঙ্গিদের ছিল। এর আগেও দুজনকে কিন্তু মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল এবং শুধু তাই নয়, এই এবিটি জঙ্গি অর্থাৎ আসামের যিনি হেড নূর ইসলাম মন্ডল, তিনি কিন্তু মুর্শিদাবাদে একাধিকবার এসেওছে এবং একাধিক জায়গায় বৈঠক করেছে। অর্থাৎ এর আগেও যে প্রশ্নটা উঠছিল বাংলার বিভিন্ন জায়গায় এদের স্লিপার সেল রয়েছে, সেই স্লিপার সেলগুলোকে সজাগ করে কোনো রকম কোনো নাশরিকতার ছক করছিল কিনা তার উত্তর কিছুটা হলেও কিন্তু সামনে আসছে। একদিকে যখন আসামে এই নদীর চর ব্যবহার করে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে আইডি বিস্ফোরকের যে টেস্টিং সেগুলো চলতো, সেই রকমই কি তাদের কোনো পরিকল্পনা ছিল মুর্শিদাবাদে? এই যে সম্প্রতি দুজনকে গ্রেফতার করা হলো বাংলার এসটিএফ এর তরফ থেকে, তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই তথ্য উঠে আসছে মুর্শিদাবাদের যে খারিজি মাদ্রাসাগুলি ছিল সেই মাদ্রাসাতেই কিন্তু অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে আইডি বিস্ফোরণের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কেন্দ্র একটা তৈরি করার পরিকল্পনা ছিল তাদের। এই যোগেই কিন্তু এই বাংলায় আনাগোনা বাড়ে তাদের। এবং শুধু তাই নয়, এবিটির যিনি মূল নেতা তার বইও কিন্তু একাধিক জনের কাছ থেকে পাওয়া গেছে। অর্থাৎ তাদের যে দেশ বিরোধী কথাবার্তা এবং জঙ্গিমূলক যে সমস্ত ভাবধারা সেগুলো কিন্তু ছড়িয়ে দেওয়া হতো। প্রিয়াঙ্কা, আরো এক চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের। এবিটি ও জামাত যোগ স্পষ্ট হচ্ছে। কোথা থেকে? জামাতুল মুজাহিদিনের সদস্যরাই আনসারুল্লাহ বাংলা টিম। খাগড়াগড় বিস্ফোরণ, সেই বিস্ফোরণে অভিযুক্ত তারিকুল, সেই তারিকুল হেফাজত, তারিকুল ইসলামের হেফাজত চাইলো এবার কারা? অসম এসটিএফ। কিন্তু কেন? আরো ডিটেল জানাবে আমাদের প্রণব রয়েছে সরাসরি। প্রণব, কি কারণে এই তারিকুল ইসলামকে এবার অসম এসটিএফ হেফাজতে চাইলো, আর কি যোগসূত্র পাওয়া গেল এবিটি এবং জামাতের মধ্যে? দেখো, আসাম এসটিএফ তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে নেয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু বহরমপুর যে জেলা জজ আদালত রয়েছে সেখানে কিন্তু তারা আবেদন করেছে এবং সম্ভবত সোমবারই কিন্তু তারিকুল ইসলামকে বহরমপুর সংসদানগর থেকে তাকে কোর্টে প্রোডাকশন করা হবে। তারপর কোর্টে অনুমতি দিলে কিন্তু তাকে নিয়ে আসামে রওনা দেবে। কে এই তারিকুল ইসলাম? এই তারিকুল ইসলাম হচ্ছে তোমার খাগড়াগড় যে বিস্ফোরণ কাণ্ড হয়েছিল সেখানে কিন্তু মূল অভিযুক্ত ছিল। তারপরে তার বিচারে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বর্তমানে সে বহরমপুর কেন্দ্রীয় সংসদানগরে কিন্তু রয়েছে। এই তারিকুল ইসলামের সঙ্গে যোগ পাচ্ছে আব্বাস আলী। কয়েকদিন আগেই এই আব্বাস আলীকে এবং মিনারুল ইসলাম দুজনকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেছে আসামের এসটিএফ। এবং এই আব্বাস আলী বছর আড়াইয়ের মতন তোমার একটি অপহরণের কেসে কিন্তু বহরমপুর সংসদানগরে ছিল এবং এই বহরমপুর সংসদানগরে থাকার সময়তেই এই তারিকুল ইসলামের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে এবং এই জেএমবি কিন্তু জঙ্গি পার্ট দেয় হচ্ছে আব্বাস আলীকে। তারপরে সে জেল থেকে যখন মুক্তি পায় তারপরে কিন্তু হরিহরপাড়াতে সে মাদ্রাসা তৈরি করে এবং আনসারুল্লাহ বি টিমের হয়ে যে জঙ্গি মডিউল তৈরি করা, ঠিক খাগড়াগড়ের জেএমবি মডিউল যেভাবে তৈরি হয়েছিল মুর্শিদাবাদের একাধিক জায়গাতে দেখা গিয়েছিল, লালগোলাতে মাদ্রাসা তৈরি করে সেখানে যেরকম প্রশিক্ষণ দেওয়া হতো, ঠিক সেই ধাঁচেই কিন্তু এই আনসারুল্লাহ বি টিমের হয়ে কাজ করছিল এই আব্বাস আলী। সেই
সেই কারণে কিন্তু এসটিএফ এর গোয়েন্দারা মনে করছে যে এই আব্বাস আলীকে এবং একে তারিকুল ইসলামকে যদি মুখোমুখি বসানো যায় তাহলে যে জঙ্গি মডিউল এরা বিস্তার করেছে সেই মডিউলের কারা কারা যুক্ত হয়েছে তাদের কিন্তু পরিচয় জানা যাবে এবং তার কয়েকজনকে গ্রেপ্তার করা যাবে এবং সেই কারণেই কিন্তু তারিকুল ইসলামকে নিয়ে যেতে চায় এবং আব্বাস আলী এবং তারিকুল ইসলাম দুজনকে কিন্তু মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় আসামের এসটিএফ। এবং গতকালকে তাদের জেরা করে আর কি কি তথ্য সামনে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। গতকালই গ্রেফতার করা হয়েছিল, কলকাতায় গ্রেফতার বাংলাদেশি তরুণী। ধৃত বেবি বিশ্বাসের 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত। এনআরএস এর সামনে থেকে গ্রেফতার করা হয় ওই তরুণীকে। শিয়ালদা গেস্ট হাউসে থাকছিলেন ওই তরুণী, বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আর সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কি কারণে ভারতে এলো এবং কিভাবে এলো এই প্রশ্নগুলো সামনে আসছে। আরো ডিটেল আমাদের জানাবে অমিত রয়েছে সরাসরি। অমিত, কি কারণে ভারতে প্রবেশ ওই তরুণীর এবং কিভাবে এলো সে ভারতে? দেখো, গতকাল সন্ধ্যেবেলা এনআরএস এর সামনে ভবঘুরের দশায় কিন্তু ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল এই বাংলাদেশি যুবতীকে এবং পুলিশের তাকে সন্দেহ হয় এবং আউটপোস্টে নিয়ে গিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি পুলিশকে জানিয়েছিলেন যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং বারবার ইন্টেল থানায় নিয়ে যাওয়ার পরে তিনি তার বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন পুলিশ আধিকারিকদের। অবশেষে তিনি পুলিশ আধিকারিকদের জানিয়েছেন 3 মাস আগে বসিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করেন এবং এক আত্মীয়ের মাধ্যমে তিনি মুম্বাইয়ে চলে যান, সেখানে 3 মাস পরিচারিকার কাজ করেন। কিন্তু কেন অবৈধভাবে এদেশে প্রবেশ তার উত্তরে তিনি পুলিশের কাছে পুলিশের জেরায় যেটা দাবি করেছেন যে তার বাড়িতে অর্থাৎ বরিশালে তার যেখানে বাড়ি সেখানকার বাড়িতে তার বাবা মা তার উপর অত্যাচার করতেন, মারধর করা হতো, এমনটা কিন্তু তার বাবা মার বিরুদ্ধে অভিযোগ করছেন। সেই জায়গা থেকেই পালিয়ে বাঁচতে সে অবৈধভাবে আমাদের এদেশে ঢুকে পড়ে এবং বেশ। শিক্ষক নিয়োগের প্রস্তুতি রাজ্যে, শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তুতি এবার রাজ্যের। উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নিয়োগের প্রস্তুতি। পঞ্চম দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে পড়ুয়ার সংখ্যা কত, বর্তমানে কোন স্কুলে কত শিক্ষক শিক্ষাকর্মী, সমস্ত বিষয় কিন্তু এবার শিক্ষক নিয়োগে প্রস্তুতি নিচ্ছে রাজ্য। আরো ডিটেল জানাবে সরাসরি রয়েছে সোমরাজ আমার সঙ্গে। সোমরাজ, শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে এবার? দেখো, রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন জেলার স্কুল পরিদর্শক তাদের থেকে একটি রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্টে প্রথমত বলা হয়েছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে এখনো পর্যন্ত কতজন শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে রাজ্য জুড়ে সরকারি ও সরকারি অনুমোদিত স্কুলগুলিতে তার বিস্তারিত রিপোর্ট দিতে, পাশাপাশি কত সংখ্যক শূন্যপদ পড়ে রয়েছে তারও একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। মনে করা হচ্ছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের একটা তৎপরতা শুরু করছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, সেই কারণেই এই তথ্য চাওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক ক্লাসে অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত শ্রেণী ভিত্তিক প্রত্যেকটি স্কুলে কত সংখ্যক করে পড়ুয়া রয়েছে তারও একটা হিসেব চেয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর পরিসংখ্যানে দেখেছে যে এর মধ্যে কয়েকটি স্কুল আছে যেখানে ছাত্র সংখ্যা কম কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা অনেকটাই বেশি। মনে করা হচ্ছে যে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা বেশি সেখান থেকে শিক্ষক শিক্ষিকাদের বদলি করা হতে পারে অন্যান্য স্কুলে, যে স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি কিন্তু শিক্ষক শিক্ষিকা নেই। সেই কারণেও এই তথ্য চাওয়া হয়েছে। তবে যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই 3টি ক্ষেত্রেই শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করে রাখতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, সেই কারণেই এই তথ্য চাওয়া হয়েছে। বেশ।